2026 আর বিধানসভায় এক বিরাট পরিবর্তন। আর এই বিরাট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাভটাই তুলনামূলক বেশি হয়েছে মনে হচ্ছে না? কিসের কথা বলছে আশা করছি বুঝতে পারছেন। একদমই তাই, মহিলাদের জন্য অর্থাৎ আমাদের জন্য নতুন সরকারের নতুন উদ্যোগ অর্থাৎ ফ্রিতে বাস যাত্রা। পিঙ্ক কার্ড এবার কিভাবে পাবেন? এতদিন তো ভোটার কার্ড আধার কার্ড দিয়েই চলে যাচ্ছিল, কিন্তু 1 আগস্ট হয়ে গিয়েছে। এবার নতুন নিয়ম যেটা শুরু করার কথা ছিল অর্থাৎ পিঙ্ক কার্ড যেটা নিয়ে আপনারা ট্রাভেল করতে পারবেন, এবার সেই বিষয়টাই ধীরে ধীরে আসতে শুরু করছে। তো এবার আপনারা পিঙ্ক কার্ড সকলে পেয়ে যাবেন ফ্রি বাস যাত্রার জন্য। তো সেটা এবার কি করে পাবেন, বা মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ধাপে ধাপে আপনাদেরকে গাইড করে দেবো। তো এই পিঙ্ক কার্ড যেটা আপনারা কিভাবে পাবেন জানাবো এই ভিডিওতে। কিভাবে খুব সহজেই পিঙ্ক কার্ডের জন্য আবেদন করবেন, বা কি কি নথি লাগবে, কিংবা কোথায় যেতে হবে, এবং আবেদন করার পর কিভাবে হাতে পাবেন আপনার পিঙ্ক কার্ড। রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগের মাধ্যমে 2026 সাল থেকে মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। এসি হোক কিংবা নন এসি, কাছাকাছি হোক কিংবা দূরপাল্লার, সরকারি বাস পিঙ্ক কার্ড থাকলেই যে কোনো জায়গাতেই আপনাদেরকে ভাড়া দিতে হচ্ছে না। তো এবার জেনে নেওয়া যাক এই পিঙ্ক কার্ড পাবেন কি করে। যদি আপনি শহর এলাকায় থাকেন বা কলকাতা বা এরকম কোনো জায়গায় আপনি বসবাস করছেন, তাহলে আপনাকে যেতে হবে আপনার এলাকার পৌরসভা কিংবা মিউনিসিপ্যালিটিতে। আর যদি আপনি গ্রামাঞ্চলের বাসিন্দা হন, তাহলে আপনাকে যেতে হবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে। অন্যদিকে যদি আপনি জেলা পর্যায়ে আবেদন করতে চান, তাহলে আপনাকে বিডিও অফিসে যেতে হবে। একইভাবে আবেদন করা যাবে, সেখানে গিয়ে আপনাকে একই নথি জমা দিতে হবে। এই নথির মধ্যে এবার কি কি লাগবে সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই লাগবে কিন্তু আপনার ঠিকানার শংসাপত্র কিংবা অ্যাড্রেস প্রুফ। সঙ্গে অবশ্যই রাখতে হবে ভোটার কার্ড, আধার কার্ড। অনেক ক্ষেত্রে যদি আপনি নিজের স্থায়ী ঠিকানার বাইরে অন্য কোথাও থাকেন, তাহলে সেই ঠিকানার একটি বৈধ অ্যাড্রেস প্রুফ আপনাকে জমা দিতে হতে পারে। আর যদি ভাড়া বাড়িতে থাকেন, তাহলে ভাড়া বাড়ির প্রমাণপত্র কিংবা এগ্রিমেন্ট যেটা আমরা বলে থাকি, মালিকের দেওয়া উপযুক্ত নথি, সেটাও কিন্তু লাগবে। এর পাশাপাশি একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ আপনার ছবি। আচ্ছা, এটা তো গেল অফলাইনে। যদি আপনি অফলাইনে আপনার পিঙ্ক কার্ড নিতে চান, তাহলে এই নথিগুলো আপনাকে দিলে বা সাবমিট করলে আপনি আপনার পিঙ্ক কার্ডটা পেয়ে যাবেন। এবার যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে চান, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কি প্রসেস থাকছে? অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট অফিসারদের বা কর্মীদের কাছে, যারা আপনার নথি যাচাই করবে বা আপনার নথিভুক্ত করবে, সেই সমস্ত আবেদনের জন্য নির্ধারিত একটা প্রক্রিয়া রয়েছে। সেখানে আপনাকে গুগল কিংবা ক্রোম, যেটা আপনার ফোন কিংবা ল্যাপটপ পিসি যেখানে অ্যাভেলেবেল, যাবেন, সার্চ করবেন পিঙ্ক কার্ড, নির্দিষ্ট একটা লিঙ্ক পেয়ে যাবেন। নির্দিষ্ট লিঙ্কে যাবেন, নির্দিষ্ট লিঙ্কে যাওয়ার পর সেমভাবেই আপনার ভোটার কার্ড, আধার কার্ড কিংবা আপনার প্যান কার্ড এবং আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি, যেটা আপনার ফোনেই থাকবে, সেটা স্ক্যান করে নিতে হবে। সব ডকুমেন্টস এবং আপনার ছবি, এই সমস্ত কিছুকে স্ক্যান করে নিয়ে আপনি ওখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাকে একটা ভেরিফাইড অপশন দেবে। তো ভেরিফিকেশন আপনার কমপ্লিট হয়ে গেলেই, আপনার নামটা রেজিস্টার্ড হয়ে গেলেই, আপনি কিন্তু সরাসরি আপনার হাতে সেই পিঙ্ক কার্ড পেয়ে যাবেন। এবং তাহলে পশ্চিমবঙ্গ সরকারের পিঙ্ক কার্ড সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ পিঙ্ক কার্ড ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলে কিন্তু এই লিঙ্কটি খুলে যাবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার ফার্স্টেই কিন্তু জানিয়ে রাখি, আপনার মোবাইল নাম্বার আর আপনার নাম দিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আমি যে বিষয়গুলোকে বললাম, সেগুলো ধাপে ধাপে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেই আপনার যে পিঙ্ক কার্ড, সেটা কিন্তু আপনি আপনার হাতে পেয়ে যাবেন। তাই আর দেরি করবেন না, এখনই শুরু করে দিন। আবেদন এই মুহূর্তে থেকে অনুমোদিত হচ্ছে। 1 আগস্ট অর্থাৎ 1 তারিখ আগস্ট মাসের হয়ে গিয়েছে। আপনাদের পিঙ্ক কার্ড আপনারা কালেক্ট করে নিন এবং আপনাদের মন পছন্দ যেখানে আপনাদেরকে ইচ্ছা করছে ঘুরে আসতে পারেন। এছাড়াও অফিস কাছারি তো প্রত্যেক দিন লেগেই থাকে, সেখানেও আপনাদের এই ফ্রি বাস যাত্রা নন এসি কিংবা এসি দুই ধরনের সরকারি বাসেই এই সুবিধা কিন্তু এই মুহূর্তে প্রযোজ্য। শুধু শহরের মধ্যে নয়, কাছাকাছি রোড থেকে দূর করে একদম দূরপাল্লার সরকারি বাসেও কিন্তু এই সুবিধা মিলছে। তাই এখনো অবধি যদি আবেদন না করে থাকেন, তাহলে প্রয়োজনীয়
নথি প্রস্তুত রাখুন, অফলাইন কিংবা অনলাইন, যে পদ্ধতি আপনাদের সুবিধাজনক, যে পদ্ধতি আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দিলাম, সেই পদ্ধতি থেকে এই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট করে নিন। এবং এর সমস্ত কিছু আপডেট পরবর্তীকালে আর কি আসছে সরকারের তরফ থেকে সেটা জানার জন্য চোখ রাখুন শুধুমাত্র আরোহী নিউজ বাংলার পর্দায়। আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।